নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে দাই গোরেরা রাসূলুল্লাহকে নেওয়ার উদ্দেশ্যে আসে, বাচ্চা নেওয়ার নিয়তে আসে। যখন তারা জানতে পারে, জেনে যায় মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই, তারা মক্কা নগরের প্রথা অনুযায়ী নবী মুস্তাফাকে মা আমিনার কোলে ভিড়িয়ে দেয়। শ্বশুর আব্বার সঙ্গে মক্কা নগরে কথা হয়। ওদিকে বনু সাআদের মধ্যে একজন সবচাইতে দুঃখিনী গরিবী হালিমা সাদিয়া স্বপ্ন দেখতেছেন। হালিমা সাদিয়া স্বপ্নের কথা কারে বলবেন? নিজের অবস্থা দেখে, নিজের বাড়ির সিচুয়েশন দেখে হালিমা স্বপ্নের কথা কাউকে বলতে পারেন না। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ও মুসলমান, একখানা দিন গত হলো, রাত গত হলো। দ্বিতীয় রাত্রে মা হালিমাতুস সাদিয়া আবার বিছানায় ঘুমিয়েছেন। আনেওয়ালা কেউ আবার এসে মা হালিমারে যেন আবার বলে, হালিমা এখনো মক্কা নগরে যাও না। হালিমা, ওগো হালিমা, যদি পারো সকালে উঠে মক্কা নগরে যাও। হালিমা রাত্রিবেলা স্বপ্ন দেখলো, সকাল হলো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আবার ওই স্বপ্নের কথা বিশ্বাস করতে পারেন না। হালিমাতুস সাদিয়া তৃতীয় রাত্রে আবার ঘুমিয়েছে। বাবা, আবার যেন ওই স্বপ্নখানা দেখি। সকাল হয়েছে, উঠেছি। হারিসকে যেন ডেকে বলে, স্বামী গো, ওগো আমার স্বামী, আমি আপনারে বলতে চাই না, আমি আপনারে বলার মতো ভরসা খানা পাই না, সাহস খানা পাই না। স্বামী গো, তাহলে না বললেও আমি আর থাকতে পারি না। বলে, হালিমা বলো, বলো কি এমন হলো? হালিমা বলো। বলে, স্বামী গো, আমি একের পর এক তিন রাত্রি ধরে একটাই যেন স্বপ্ন দেখতেছি। স্বামী, আনেওয়ালা কেউ যেন আমার এসে বলতেছি, স্বামী গো, ওগো হালিমা, মক্কা নগরে একখানা ইয়াতীম সন্তান জগতে এসেছি, আল্লাহর প্রিয় হাবিব জগতে এসেছি। ওগো হালিমা, ওই ইয়াতীম সন্তানকে যদি তুমি নিয়ে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে, তোমার কষ্টগুলো দূরে চলে যাবে, ভাঙা নসিবখানা তোমার যেন বিদার হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও। রাত্রিবেলা বন্ধু আমার, হালিমার স্বামী বলে, হালিমা, ওই হারিস বলে, হালিমা পাগল হয়ে গেছো, হালিমা বিবেক খানা হারিয়ে ফেলেছো, হালিমা একখানা বাচ্চাকে পেট ভরে দুধ পান করাতে পারো না, খিদার জ্বালাতে সারা সারা রাত কান্না করে। হালিমা, বাড়ির লোক তো দূরের কথা, পড়োশীদের কেউ ঘুম যেন ধরে না, ঘুম তাদের যেন নষ্ট হয়ে যায়। ওগো হালিমা, পাপরের বাচ্চা নিয়ে আসবে, হালিমা পাপরের ছেলে নিয়ে আসবে, হালিমা কিয়ামতকে নিয়ে লালন পালন করবে। হালিমা বলে, স্বামী গো, আমার স্বপ্ন এক রাত্রের মিথ্যা হতে পারে, স্বামী দুই রাত্রের স্বপ্ন খানা মিথ্যা হতে পারে। স্বামী গো, একের পরে এক তিন রাত্রি আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন খানা যেন মিথ্যা হতে পারে না। আর
একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা হালিমা তো সাদিয়া ছাড়বে না। আমার হারিস বিরাদার মুসলমান যেতে রাজি হন না। এই বিরাদার মুসলমান, হালিমার বলাতে হারিস রাজি হলো। বলে হালিমা, বলো বলো গো হালিমা, এত লম্বা রাস্তা হালিমা যাবে কি করে বলো? বাড়িতে কোনো সাওয়ারির ব্যবস্থা নাই, বাড়িতে কোনো ভালো পশুর ব্যবস্থা নাই। একখানা পশু, একখানা সাওয়ারি উট রয়েছে হালিমা, সে উটও যেন মরা মরা অবস্থায়। ও হালিমা, বলো বলো হালিমা, কি করে এত লম্বা রাস্তা যাবে হালিমা? বলে স্বামী গো, সকল দায়রা সাওয়ারির উপরে সাওয়ার হয়ে যাবি, আমরা ওই উটখানাকে টানতে টানতে আমরা যেন মক্কা পৌঁছে যাব। স্বামী, আমাদের যদি ভালো সাওয়ারি নাই তো কি হলো? ভালো আমাদের নিকটে যদি পশু নাই তো কি হলো স্বামী? আমরা এই কমজোর উটনি নিয়ে, কমজোর সাওয়ারি নিয়ে আমরা মক্কা নগরে পৌঁছে যাব। বিরাদার মুসলমান, বর্ণনাকারী গণেরা কেউ উটনি বলেছে, কেউ আবার গাধা বলেছে, কেউ আবার খাচ্চড় বলেছে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, খাচ্চড় একটা পশু, যে ঘোড়া এবং গাধার মিলনে যেই বাচ্চাটা হয়, সেই বাচ্চাটাকে খাচ্চড় বলা হয়। এই বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, হালিমা সাদিয়া স্বামী হারিসকে নিয়ে বানু সাআদ থেকে মক্কা নগরে রওনা দেবে। বানু সাআদের সকল ভাই বোনেরা ভালো ভালো সাওয়ারি নিয়ে, উটনি নিয়ে তারা রওনা হয়েছে। তাদের সাথে, তাদের সঙ্গী হয়ে হালিমা এই কমজোর উটনি নিয়ে রওনা হয়েছে। হালিমা তো সাদিয়া হেঁটে হেঁটে যান, স্বামী হারিস যেন আব্বা জান আমার লাগাম ধরে আগে আগে টানেন। চলতে লেগেছে তাদের তেস্তারার সাওয়ারি, তাদের ভালো ভালো সাওয়ারি। সে সাওয়ারি গুলো বন্ধু আমার, বিরাদার মুসলমান, আগে বেড়ে যায়। ওই হালিমা বিরাদার মুসলমান সাওয়ারিকে নিয়ে বিরাদার পিছনে পড়ে যান। ওই দাই গনেরা, সাথী গনেরা, ওই গ্রামের মহিলা গনেরা সামনে গিয়ে দাঁড়িয়ে হালিমা যেন অপেক্ষা করে। হালিমাকে যেন শব্দ দেয়, বলে ও বোন হালিমা রে, ও আবু সাহেবের বেটি হালিমা, কত পিছনে পড়ে গেছো হালিমা, তাড়াতাড়ি করে এসো হালিমা। হালিমা তো সাদিয়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দাই বোনেরা বাজার আমার নিয়ে নাই, আবার যেন চলতে লাগে। আবার হালিমা পিছনে যেন পড়ে যায়, পিছনে থেকে যায়। ওই হালিমা বিরাদার যখন বারে বারে পিছনে পড়ে যায়, চললেওয়ালি দাইদের মধ্যে কিছু দাই বোনেরা যেন বলেছিল, কিছু দাই বোনেরা যেন বলেছিল, ওগো ছেড়ে দাও হালিমাকে, ছেড়ে দাও, আমরা যেন আগে বেড়ে যাই। এই মুসিবত আমরা কত দূর পর্যন্ত নিয়ে যাব, কতক্ষণ আমরা মুসিবতকে বরদাস্ত করব? বিরাদার মুসলমান, তাদের মধ্যে কিছু দাই বোনেরা বলেছিল, বোনেরে যদি হালিমাকে ছাড়তে হয় বোন, আসার পথে মক্কা নগরে আমরা তাকে যেন ছেড়ে দেব রে বোন। রাস্তার মাঝে তাকে ছেড়ে দেওয়া এটা আমাদের ঠিক হবে না, এটা আমাদের যেন উচিত হবে না। রাস্তার মাঝে ওই হালিমাকে যেন ছেড়ে দিও না। হযরতে হালিমা সাদিয়াকে নিয়ে তারা বিরাদার মুসলমান আগে বাতি আরম্ভ হলো। রাস্তায় দাঁড়ায় আবার হালিমাকে সঙ্গী করে আবার যেন
চলতে আরম্ভ করে, মক্কা নগর পৌঁছে যাবে, কাবা ঘর বেরাদার মুসলমান অল্প কিছু দূরে রয়েছে। হালিমার সাওয়ারি, হালিমার উটনি খানা পাহাড় ছেড়ে জমিনে যেন পড়ে গেল। ওই হালিমা সাথে আপনার দাইদেরকে যেন বলে, বোনেরে এতক্ষণ ধরে আমার সাওয়ারি চলতেছিল, আর বুঝি আমার সাওয়ারি চলবে না রে বোন, আর বুঝি আমার সাওয়ারি চলবে না, তাই তোমরা আগে বেড়ে যাও, যদি সম্ভব হয় আমি তোমাদের পিছনে মক্কা নগরে আসবো। অল্প কিছু দূরে হালিমা সাদিয়ার উটনি জমিনে পড়ে গেল। হারিস বলে, হালিমা, ও হালিমা, পূর্বে বলেছিলাম এই সাওয়ারি নিয়ে মক্কা নগরে যাওয়া হবে না। হালিমা, মুসিবত আমরা ক্রয় করে নিলাম, মুসিবত আমরা খরিদ করে নিলাম। হালিমা, যদি আমরা আসতাম না ভালো ছিল। মা হালিমা বলেন, স্বামী, আল্লাহ যেটা চাই সেটাই ভালো করে, আল্লাহ যেটা করে বান্দার পক্ষে সেটাই ভালো করে। স্বামী গো, আপনি খিমা এক জায়গাতে লাগান, আপনি এই জায়গাতে উটের নিকটে থাকেন, আমি একটু যাই মক্কা নগরে, কোনো বাচ্চা পাওয়া যায় না। সকল দাই বোনেরা আগে বাড়লো, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সকল দাই বোনেরা আবার প্রতিদিনের নাই আজকে রাসূলুল্লাহর আম্মা জননীর নিকটে গিয়েছে, নবী মুস্তাফাকে নাই। ইতিম যখন শুনতে পায়, জানতে পারে, রাসূলুল্লাহকে আমার ফিরিয়ে দেয়। ওই সকল দাই বোনেরা মক্কা নগরে যত দাই যত বাচ্চা ছিল, সকল বাচ্চাদেরকে বাবা দুধ পানের জন্য নিল, দুধ পানের জন্য যেন নিল। হালিমাতু সাদিয়া তারা যখন বেরিয়ে কাবা ঘরের নিকটে এসেছি, তারা যখন বেরিয়ে বেরাদার গ্রাম থেকে বাইরে এসেছি, এই বেরাদার এই মুহূর্তে হালিমার সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো। হালিমাকে তারা যেন বলে উঠলো, ও ওরে হালিমা, যেও না বোন। বলে, বন্ধে কেন কেন, বলো বলো, বলে বোন এই মক্কা নগরে আর কোন সন্তান নাই, কোন বাচ্চা নাই, যত বাচ্চা ছিল রে হালিমা আমরা সবাই নিয়ে নিয়েছি, আর কোন যেন বাচ্চা নাই রে বোন হালিমা। বলে, গো বোন, মক্কা নগরে যে আর কোন লাভ হবে না, উপকার হবে না। হালিমা সাদিয়া বলেছিলেন, বোন রে, যখন এসেছি খালি যাওয়া চাইতে, একটা চক্কর লাগিয়ে দেখি কোনো বাচ্চা পাওয়া যায় না। বলে, যদি তোমারে যেতে হয় তাহলে শুনে নাও, কাবা ঘরের পাশে একটা ইয়াতিম সন্তান রয়েছে, একটা ইয়াতিম বাচ্চা রয়েছে, ওই ইয়াতিম ছেলে ছাড়া সারা মক্কা নগরে আর কোনো বাচ্চা যেন না। যদি তুমি মনে করেছো বাচ্চা নেব, খালি ফিরে যাব না, তাহলে ওই একটাই ইয়াতিম বাচ্চা মক্কা নগরে, তাছাড়া আর কোনো বাচ্চা নাই। হালিমা, ওই বাবা হারা ইয়াতিম বাচ্চাকে যদি নাও তাহলে যাও, নচেত যে কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। হালিমাতু সাদিয়া, বেরাদার মুসলমান বন্ধু আমার, কাবা ঘরের দিকে আগে বেড়েছেন। বর্ণনাকারী আব্বা জান আমার বর্ণনা করেন, কেউ লিখেছে আব্বা মক্কা নগর ঘোরার পরে গিয়েছিল, কেউ বলেছে ডাইরেক্ট মা আমিনার ঘরের দিকে হালিমা আগে বাড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, নবী মুস্তাফাকে যেন বুকে জড়িয়ে ধরলো, কোলে যেন নিল। বিরাদার মুসলমান, যেই হালিমা একদিন নয় 5-7 দিন গত হয়ে গেছে, 5 দিন 7 দিন পর্যন্ত আব্বা গত হয়ে গেছে, যার মুখে খাওয়ার জন্য একটা খেজুর নাই, একটা দানা নাই, তার শরীরের আর অবস্থা কি হতে পারে? যে 5 দিন 7 দিন খাই না, সেই মহিলার কি অবস্থা হবে? আব্বাজি, আমরা ভোর 3টার সময়
গাড়িতে যেমন মাল লোড করে তেমন আমরা পেটে খাবার লোড করি। আর ইফতারের সময় সারা জীবনে যেটা, সারা বছরে যেটা খাই না, গরিব যদি থাকে তবুও ইফতারের টাইমে ভালো ব্যবস্থা করে নাকি? বিরাদার মুসলমান, এই 12-14 ঘন্টা না খাওয়াতে ইফতারের পরে মন চাই না যে আমরা ঘুরে বেড়াই। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, শরীরের অবস্থা এমন হয়ে যায়, একটা মাস রোজা রাখে তো কিছু মানুষের অবস্থা এমন হয়, যদি 5 লাগিয়ে এই মাসটাকে যদি আগে বাড়া হতো তাহলে 5 দিয়ে আগে করত। জি বিরাদারানি ইসলাম, মুসলমান বাবজি আমার, এই মুসলমান, কোন গ্রামে আজ পর্যন্ত আমি শুনতে পেলাম না যে রমজানের চাঁদ নিয়ে আপনার কোনো ঝামেলা হয়েছে। রোজার চাঁদ হয়ে গেছে এমন ব্যাপারে কোনো ঝামেলা হয়েছে? আপনাদের নওঘারিয়াতে মনে হয় হয় নাকি? কোনো ঝামেলা নাই। কিন্তু ঈদের চাঁদ নিয়ে যে রোজা রাখে সে একটু সাবুর করে, যে রোজা রাখে না ওই বেরাদার মুসলমান ঢোল নিয়ে এলান করে, হ্যাঁ চাঁদ হয়ে গেছে, নামাজ পড়তেই হবে। বলে কোথায় হয়েছে? দিল্লিতে দেখলো, বোম্বাই দেখলো, ঢাকায় দেখলো, পাটনায় দেখলো। ইমাম সাহেব একবার যদি বলে যে না, চাঁদের খবর আমাদের নওঘারিয়া এলাকায় নাই, আমাদের মালদা জেলাতে নাই, আমি কালকে ঈদের নামাজ পড়াবো না, রাত্রি বেলা তার হিসাব কিতাব কমপ্লিট হয়ে যায়। আপনাদের নওঘারিয়াতে এরকম হয় না, অন্য অন্য এলাকাতে হয়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বাসী আমার, একটা মাসে আমাদের সকালবেলা খাই, সন্ধ্যা বেলাতে আবার ইচ্ছা মোতাবিক খাই। একটা মাসে আমাদের যদি এই অবস্থা হয় তাহলে ওই হালিমার অবস্থা কি হয়ে হবে? যে হালিমা 5 দিন 7 দিন পর্যন্ত একটা খেজুর খেতে পান নাই, ওই হালিমার কি অবস্থা হয়ে হবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই হালিমা তো সাদিয়া বলেন, আমি রাসূলুল্লাহকে কোলে নিয়েছি, নিজের বুকে জড়িয়ে ধরেছি, আল্লাহর রহমত আমার প্রতি নাজিল হলো। আমার এমন মনে হয় সারা জীবনে একটা টাইম বিনা খাওয়াতে আমার গত হয় না। আল্লাহর রহমতে আমি একদম সুস্থ হয়ে গেছি, শক্তিশালী হয়ে গেছি। মা হালিমা আগে বলেন, নবী মুস্তাফাকে কোলে নিয়েছি, আমিনার পারমিশন নিয়ে। হালিমা বলে, আমিনার পারমিশন নিয়ে ওই রাসূলুল্লাহর বরকতওয়ালা মুখমণ্ডলে কানে কি স্তনে লাগাইয়াছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা হালিমা তো সাদিয়া বলে, আল্লাহর রহমত আমার উপরে এমন নাযিল হলো, আমার 2 স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। নবী মুস্তাফাকে ডান স্তনে দুধখানা পান করালাম, রাসূলুল্লাহকে বাম স্তনে লাগিয়েছি। নবী আমার মুখখানা ফিরিয়ে নিলেন। 19 দিন বয়সী মা হালিমাকে রাসূলুল্লাহ আমার জানিয়ে দিলেন, মা গো, ওগো মা জননী, ওগো মা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জগতে মানুষকে হক দেওয়ার জন্য পাঠিয়েছে মা, আল্লাহ আমারে কারো হক খাবার জন্য পাঠাই নাই। বাবা, একখানা স্তনে আমার হক, দ্বিতীয় স্তনে আমার দুধ ভাইয়ের হক রয়েছে। আমি রাসূলুল্লাহ দুধ ভাইয়ের হক খাবার জন্য আসি না। সুবহানাল্লাহ। আমার বেরাদার মুসলমান, আব্বাসী আমার, নবী মুস্তাফা 19 দিন বয়সে দুধ ভাইয়ের হকখানা খান নাই। মা হালিমা সাদিয়া বলেন, বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, হালিমা বলেন, ওগো আমেনা,
ভগবান আমেনা সকল দায় হয়তো আমাকে ছেড়ে চলে যাবে বোন। বোন আমেনা রে, আমি পিছনে পড়ে গেছি বোন আমেনা, আমাকে একটু যাওয়ার জন্য পারমিশন দাও, তোমার লাডেলা দুলারাকে নিয়ে যাওয়ার পারমিশন খানা দাও। মা আমেনা বলেছিলেন বোন হালিমা, ওরে বোন হালিমা, যে সন্তানকে তুমি নিয়ে যেতেছো হালিমা, সেই সন্তানে যেন বাবা নাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি হালিমা, মক্কা নগরে এই বছরই যতগুলো ছেলে জন্মগ্রহণ করেছি, ওগো বেটি হালিমা, তার চাইতে বেশি দৌলত আবার পোতা মুহাম্মাদের দায়কে আমি আব্দুল মুত্তালিব যেন দেব। মা হালিমা সাদিয়া রাসূলুল্লাহকে নিয়েছে। বিরাদার মুসলমান ওই সকল দায়রা বলেছিল, বোনেরে আসার পথে হালিমাকে নিয়ে এসেছি, বড় আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, না না আর তাকে সঙ্গে নিয়ে যাব না, মক্কা নগরী রেখে আমরা যেন রওনা দাও, আমরা যেন আগে বেড়ে যাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা হযরতে হালিমাতুস সাদিয়াকে রেখে আব্বা জান আমার, আপনার কি বলে বাবা, ওই ভাই বোনেরা আগে বেড়ে গেল রাসূলুল্লাহকে নিয়ে। বিরাদার মুসলমান, তাই হালিমা সাদিয়া কোলে করে নিয়ে যে জায়গাতে উটনি খানা পড়েছিল, ওই জায়গাতে খিমাতে যেন হাজির হলো আমার রহমতের নবীর দৃষ্টি খানা, রহমতের রাসূলুল্লাহর দৃষ্টি খানা, রহমত ওয়ালা নজর খানা ওই উটনির উপরে পড়েছে। আমার রাসূলুল্লাহর দৃষ্টির বরকতি, নবী মুস্তাফার দেখার বরকতি, আল্লাহ ওই মরা উটনিকে যেন সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার হালিমা তো সাদিয়া নিয়ে এসেছি, উটনির উপরে আল্লাহর রহমত হলো, উটনি যেন শক্তিশালী হলো, উটনি যেন আব্বা জান আমার বিরাদার মুসলমান শক্তি পেয়েছে, উটনি যেন বাবা পড়া উটনি জমিনে উঠে ভালো করে যেন বসে গেল। হারিস দেখে যেন মুচকি হেসে বলে, হালিমা এবার মনে হয় এই উটনির উপরে আমরা চেপে যেন বানু সাদের মধ্যে যেতে পারবো, বাড়ি পর্যন্ত যেন যেতে পারবো। হালিমা বলেছিলেন, স্বামী গো, ও গো স্বামী, ও স্বামী গো, তখন থেকে এই বাচ্চাকে আমি কোলে তুলে নিয়েছি, তখন থেকে আল্লাহর রহমত বর্ষণ হতে আরম্ভ হয়েছে। তাই তো বাবা কোন সার বলে, ইয়াতিমাহালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো, ইয়াতিমাহালে মা আমিনার কোলে রহমত নেমে এলো, ইয়াতিমাহালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। দুঃখী জনের দুঃখী যত দুঃখ ভোলা লো রহমত নেমে এলো, ইয়াতিমাহাল মায়া মিনার কোলে রহমত নেমে এলো। বিবি হালিমা খুশি মনে নবী মুস্তাফাকে বুকে টেনে, জোরে বলুন হাবিবি হালিমা খুশি মনে নবী মুস্তাফাকে বুকে টেনে, রহমতুল আলামিন বলে, রহমতুল আলামিন বলে দুধ পান করালো, রহমত নেমে এলো, ইয়াতিমাহাল মা আমিনার কোলে রহমত নেমে এলো, ইয়াতিমাহাল মা আমিনার কোলে রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত হা এলো,
উম্মতি বলে কেউ কেঁদেছিল। পীর পয়গম্বর যত এলো উম্মতি বলে কেউ কেঁদেছিল। সাজদাতে মাথা রেখে, সাজদাতে ওগো মাথা রেখে উম্মতি বলে কে কান্দিল। রহমত নেমে এলো ইতিম হালে মায়া মিনার কোলে, রহমত নেমে এলো ইতিম হালে মায়া মিনার কোলে, রহমত নেমে এলো। আপন পর মাকা আবাসী ব্যবহারে হলো খুশি। আরে কি জোরে বলো, আপন পর মাকা আবাসী ব্যবহারে হলো খুশি। হিংসা ছাড়ো সত বলো, হিংসা ছাড়ো সত বলো, কে বা প্রাণ জুড়ালো। ওগো রহমত নেমে এলো ইতিম হালে মা মিনার কোলে, রহমত নেমে এলো ইতিম হালে মায়া মিনার কোলে, রহমত নেমে এলো। একটু জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। ইতিম হালে মায়া মিনার কোলে, রহমত নেমে এলো। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো যখন থেকে লাডেলাকে কোলে তুলে নিয়েছি, আল্লাহর রহমত যেন বর্ষণ হতে আরম্ভ হয়েছে, আল্লাহর রহমত যেন নাজিল হতে আরম্ভ হয়েছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, উটনির উপরে আব্বাজান আমার বেরাদার ব্যাটিং পত্র বেরাদার রেডি করলো, উটনির উপরে হারিস যেন সাবার হলো। হালিমা তো সাদিয়া নবীকে নিয়ে আমার উটনির পিছনে বসেছে। ওই হারিসের উটনির বাবা আব্বা ছিল, লাগাম টানতো, ইশারা দিত, উটনি যেন চলতে আরম্ভ করত। নবী মুস্তাফাকে পিছনে নিয়ে আবার মা হালিমা বসে রয়েছে। বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমা পিছনে নবীকে নিয়ে বসে আছে। হারিস বারে বারে উটনিকে যেন বাবা ইশারা করে। বেরাদার মুসলমান উটনি যেন আগে বাড়ে না, চাবুকের উপরে উটনিকে চাবুক চালাই, উটনি যেন আগে বাড়ে না। এত জোরে জোরে বেরাদার চাবুক বর্ষণ করে, চাবুক মারে, পিঠ কেটে যেন রক্ত পড়তে আব্বাজান আমার আরম্ভ হয়েছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ওই পশুতেই আল্লাহ তো মুনাজাত করে, মাবুদ আমি পশু হয়ে তোমার নবীকে চিনতে পেরেছি। আল্লাহ হে রাব্বে কায়নাত, ওই হারিস তোমার নবীকে চিনতে পারে নাই। রাব্বে কায়নাত আমাকে কথা বলার শক্তি দান করে দাও, তোমার নবীর শান আমি বুঝিয়ে দিতে চাই। আমার নবী মুস্তাফাকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে। বলে আল্লাহ আমাকে কথা বলার তুমি শক্তি দান করো। এই জানোয়ারের এই পশুর আল্লাহ ফরিয়াদকে কবুল করেছে। উটনিতে কথা বলে, হারিস এখন চাবুক মেরে আমার পিঠ থেকে আমার শরীর থেকে রক্ত বের করেছো, হারিস জবাই যদি করে দাও, তারপরে আল্লাহ যদি জীবিত রাখে আমি উটনি এক কদম আগে বাড়বো না। একটু জোরে এক ডেগ আমি আগে বাড়বো না। হারিস জিজ্ঞাসা করে, উটনি কেন? বলে, হারিস যেই নবীর ওসিলায় আল্লাহ আমাকে শক্তি দান করেছে, সেই নবী থাকবে পিছনে, আর তুমি নবীর সামনে, আমি পশু হয়ে, আমি একটা উটনি হয়ে
নবীকে নিয়ে যাব, এটা আমার দ্বারা সম্ভব নয়। চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবী পিছনে থাকবে, হারিস সামনে থাকবে, সবারই আগে বাড়বে। রাদার মুসলমান বাবা জীবন ভাই আমার 19 দিনে পশু হয়ে আমার নবীকে চিনতে পারলো, কিন্তু দুই পায়ের কিছু পশু আব্বাসান আমার সাই সিদ্দার সকল হাদিস পড়ার পরে আমার নবীকে চিনতে পারলো না। এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, হারিস জানো আব্বা জান আমার পিছনে হয়েছে, হালিমাতুস সাদিয়া মুস্তাফাকে সামনে নিয়ে বসেছি, উঠনি এবারে চলতে আরম্ভ করেছে। উঠনি বাবা জীবন ভাইরা আমার চলে গো, উঠনি যেন চলে, এত আপনার তেজ গতিতে চলে, বাতাসের নাই যেন চলে। হারিস বিরাদার হালিমাকে বলে, হালিমা গো এই বাচ্চাকে নিয়ে উঠনি এত তেজ গতিতে চলে, এত তেজ গতিতে চলে, ওগো হালিমা এই বাচ্চাখানা যদি উঠ থেকে পড়ে যায়, ভালো ভালো আব্দুল মুত্তালিবকে কি ফিরিয়ে দেবে হালিমা, আমেনাকে কি যেন ফিরিয়ে দেবে হালিমা। বলে স্বামী পরিজন আছে, একটুকু আগাম খানা টানো, এমনটা মনে হয়, এমনটাই আব্বাসান আমার মনে হয়। উঠনি যেন মাটিতে চলে না, বালিতে চলে না, এমনটা মনে হয়। আজকে উঠনিকে দুটো ডানা পাওয়া গেছে, সেই ডানার ভরে উঠনি যেন উড়ে উড়ে আগে বাড়তেছে। হারিস উঠনির লাগাম ধরে টানতে আরম্ভ করেছে। যেমন যেমন আব্বাজান আমার উঠনির লাগাম টানা হয়, তেমন তেমন বিরাদার মুসলমান বন্ধু আমার উঠনির চলার গতি আরো যেন বেড়ে যায়। বিরাদার মুসলমান উঠনির চলার গতি আরো যেন বেড়ে যায়। এই বিরাদার মুসলমান, হারিস আমেনাকে বলে, হারিস হালিমাকে বলে, হালিমা ও হালিমা এই মতো উঠনি কেন চলে? বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, উঠনি আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আরেকটি বার আমার কথা বলার শক্তি দান করো, আমার মুখে কথা বলার তুমি শক্তি দান করো। উঠনি কথা বলে, হারিস যারা পাপিষ্ট ছেলে তারা আগে বেড়ে যাবে, নবীকে নিয়ে আমি পিছনে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ওই সকল দায়ীদেরকে আমি ওভারটেক করে নেব না, ততক্ষণ পর্যন্ত আমার চলার গতি কমে যাবে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, আবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান বাতাসের গতিতে ওই উটনির উপরে চড়ে যখন আব্বাজান আমার পার হতে লেগেছে, ওই সকল দায়ীদেরকে যখন আব্বাজি ওভারটেক করতে লেগেছে, ওই দায়গণেরা যেন বলে, ও হালিমা, হালিমা গো বলো বলো বড় হালিমা, আজকে এই উটনিকে তুমি পাল্টে নিয়েছো হালিমা, এই মক্কা নগরে কোন ভালো উটনির ব্যবস্থা করেছো হালিমা। হালিমা বলেছিলেন, বোনে রে আমাকে দেখেছো, আমার সাওয়ারিকে দেখেছো, তোর আমার কোলে যে রহমতওয়ালা সন্তান, সেই রহমতকে একটিবার দেখলে না। আমার কোন সাওয়ারি পাল্টে যায় নাই, আমি পাল্টে যাই নাই, আল্লাহর রহমত হয়েছে এই শিশু সন্তানের ওসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমার এই উটনিকে শক্তিশালী করে দিয়েছে। হালিমা সাদিয়া সকল দায়ীদের পূর্বে নবী মুস্তাফাকে নিয়ে আগে বেড়েছেন। হালিমা সাদিয়া যখন নিজের বাড়ি যাচ্ছেন, হালিমাতুস সাদিয়া দেখেন গাছ, খেজুরের একখানা গাছ যে হালিমার বাড়িতে ছিল, ফুল ফল তো দূরের কথা, মরা মরা অবস্থায় ছিল। রাসূলুল্লাহকে নিয়ে হালিমা গিয়েছে, কাছে পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে তুম্বাগুলো
বাড়িতে ছিল, ময়দানে যেত, খালি পেটে আসতো। সেই সকল দুম্বা পাঠ যেন দুধে ভরা রয়েছে। বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাই রামান, এই বিরাদার মুসলমান, যেই নবী মুস্তাফাকে পেয়ে হালিমা, যেই নবী মুস্তাফাকে পেয়ে হালিমার বাড়িতে মরা গাছে, শুকনো গাছে, মরা গাছে পাকা খেজুর পাওয়া গেছে। যে মুস্তাফাকে পেয়ে হালিমা নিজেকে বিরাদার মুসলমান ধন্য হয়েছে।